ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাইকে স্বাগত আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট পার্ট 12। এটা লাস্ট ভিডিওতে আমরা গেছিলাম নেদারে, আর ওখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে আমি আসছিলাম, কিন্তু ওখানকার যে মনস্টারগুলো আছে ওগুলো আমাকে মেরে দেয়, কারণ আমি জানতাম না যে নেদারে গেলে সোনার জুতো পরে যেতে হয় বা সোনার কিছু পরে যেতে হয়, সেটা আমি জানতাম না। তাই মনস্টারগুলো আমাকে মেরে দিয়েছিল। কিন্তু ভাই আমি পরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, মানে সব তো আনতে পারিনি, কিছু কিছু আমি নিয়ে এসেছিলাম, আর বেশিরভাগ জিনিসটাই ওখানে পড়ে রয়েছে। কিন্তু আজকে আমি ভেবেছিলাম আমার ওয়ার্ল্ডে কোনো একটা বড় সড়ো বিল্ড বানাবো যেটা আমার সার্ভাইভালে হেল্প করবে, কিন্তু আমি সেই বিল্ডের জায়গা খুঁজতে খুঁজতে এমন একটা জিনিস দেখতে পাই যেটা আমি আগে কোনো দিনও দেখিনি। মানে আমি আমার ওয়ার্ল্ডে প্রায় 15-16 দিন ধরে খেলছি, কিন্তু ওই জিনিসটা আমার চোখেই পড়েনি। তোমাদেরও দেখাচ্ছি, চলো লেটস গো। আরও একবার সবাইকে শুভ সকাল মাইনক্রাফটে। এবার কি হয়েছে আমি বলছি ভাই। তোমরা জানো আমি কিছুদিন আগে এই আয়রন ফার্মটা বানিয়েছিলাম, কিন্তু জানি না ভাই কি হয়েছে, কাল দুপুরবেলার থেকে ভাই কাজ করাই বন্ধ করে দিয়েছে। আয়রনগুলো আর স্পন হচ্ছে না, মানে কাল দুপুর পর্যন্ত স্পন হচ্ছিল, আমাকে আয়রনও দিচ্ছিল, এই দেখো আয়রন, তারপরে এই ফুল এগুলো দিচ্ছিল, কিন্তু কাল দুপুরের পর থেকে জানি না কি হয়েছে, আয়রনগুলো স্পন হয় বন্ধ হয়ে গেছে। আমি ওপরে উঠে দেখেছি, ভিলেজারও ঠিক আছে, যে জম্বিটাকে ধরেছিলাম সেটাও ঠিক আছে, তাও ভাই আয়রনগুলো স্পন হচ্ছে না। তো আমি ভাবলাম এটাকে ভেঙে যদি আমি একটা বড় আরও সুন্দর আয়রন ফার্ম বানাতে পারি, তার জন্য আমি জায়গা খুঁজছিলাম, আর খুঁজতে খুঁজতে দেখতে পাই এটা কি জিনিস, এটা কি ভাই। মানে আমি নুব, আমি মানছি আমি জানি না এত কিছু, বাট এটা কি জিনিস ভাই, আর এটা আমার চোখে পড়েনি এতদিন। তো আমি ভাবলাম একা কেন দেখবো, তোমাদেরকেও দেখাই। সো চলো ভাই, আজকে আমরা দেখবো এটা কি জিনিস আর এখানে কি আছে। আমি জানি না কেন এটা দেখে আমার খুব ভয় করছে, কারণ এটা কালো কালারের, একটু ডেঞ্জারাস লাগছে দেখতে, তাই না? তো আজকে আমরা এটাই যাব, যে দেখবো কি এটা। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমার বলার ছিল, যে আমি একটা জিনিস পেয়েছি, যেটা আমি কোথা থেকে পেয়েছি আমি জানি না, বাট কোথা থেকে তো আমি পেয়েছিলাম, নাকি আমি বানিয়েছি ভুলবশত আমি জানি না। এই যে এই মালটা স্পাই গ্লাস, আর এটা দিয়ে না আমি দূরের জিনিস কাছে দেখতে পারি, লাইক আমি ওই যে দূরের জিনিস ওটা আমি কাছে দেখতে পাই, মানে দূরবীনের মতো, তোমরা জানো। সো এই জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি জানি না, কোথা থেকে টপকেছে জিনিসটা। তো হ্যাঁ, এটা আমরা ইউজ করব, ইউজ করে দূর থেকে দেখবো আগে সব কিছু ঠিক আছে নাকি। যদি সব কিছু ঠিক থাকে তাহলেই যাব, নয় পালিয়ে আসবো ভাই। হ্যাঁ, আমি যাচ্ছি না ডেঞ্জারাস জায়গায়। আর আমার কাছে একটু খাবারও আছে, তো খেতে খেতে চলো যাওয়া যাক ওখানে। আর হ্যাঁ, আমাকে রাত হওয়ার আগে ফিরে আসতে হবে, কারণ আমার কাছে এখন কোনো অস্ত্রশস্ত্র নেই। লাস্ট আমরা যেদিন নেদারে গেছিলাম অর্ধেক অস্ত্রশস্ত্র তো ওখানেই নষ্ট হয়ে গেছে, কিন্তু পরে আমি এসে আবার আয়রনের জিনিসপত্র বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার যে গোল্ডেনের এনচ্যান্টিং তরোয়ালটা ছিল ওটা আমি ফেরত নিয়ে এসেছিলাম। ভাই ওটা তো আনতেই হতো, ওটা অনেক কষ্ট করে বানিয়েছি। কিন্তু এবার কথা হলো, আমি এরা নদীটা পার করবো কী করে, আমার কাছে তো বোটও নেই। কিন্তু যেহেতু এটা মাইনক্রাফট, তো মাইনক্রাফটের লজিকে নদীর ওপর হাঁটতে হাঁটতে পার হয়ে যাব। ইয়েস ভাই, আমি জলের ওপর হাঁটতে পারি মাইনক্রাফটে। ওকে, আমি এপারে চলে এসেছি, আর ওটা এখানেই কোথাও ছিল। আমি এবার রাস্তা হারিয়ে না ফেলি, দেখা গেল আমি বাড়ি পৌঁছাতে পারলাম না। ওকে, এটা ধরো আমি দূর থেকে আগে দেখিনি সব ঠিক আছে নাকি। এটা কি জিনিস, দেখে তো খতরনাক মনে হচ্ছে। এটা কি? আরে ভাই, ভেড়া চলে এসছে সামনে। বেশি কিছু নেই, হ্যাঁ আশেপাশে যাওয়া যেতে পারে। হ্যাঁ, কোনো খতরা নেই, সব একদম ঠিকঠাক রয়েছে। এটার থেকে আই থিঙ্ক আমি কিছু লুটও পেতে পারি, তাই না? তো চলো ভাই যাওয়া যাক। সব ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে সব। চলো 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 ভাই, আমার না একটা বোট বানিয়ে আনা উচিত ছিল, আমি জানি না না এখানে জল রয়েছে। এক সেকেন্ড, এগুলো সেই গুন্ডাগুলো না? প্লেজার, ও ভাই, মারিস না। আরে আমি ঘুরতে এসেছি ভাই, মারিস না। সরি, আমি জানতাম না ভাই, সরি, এটা তোদের বাড়ি। ভাই আমি সরি বলছি, দেখ আমি সরি বলছি, সরি, আমাকে ক্ষমা করে দে। ওকে, আবে মারছিস কেন ভাই? আমি না তোদেরকে মারছি না, কিছু করছি। ওকে, আমি দূরে রয়েছি। ওকে ঠিক আছে, এবার আমি দূরে চলে এসেছি। পাগল নাকি ভাই এরা কেন মারছে আমাকে? আমি তোদেরকে মারছিও না, কিছু করছিও না, আমি থোড়াই জানি ভাই এটা তোদের বাড়ি। আমি কিছু চুরিও করছি না। এবার তুই যদি মেরেছিস আমি চুরি করব। ভাই আমি এদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাব, সবার আগে তো এই উল নিয়ে যাব। ফালতু কেন মারছে আমাকে? আর কি চুরি করা যায়? মারিস না আমাকে। ভাই দুটো, সে দুটো চলে এসছে ভাই, দুটোর সাথে তো আমি মারামারি করে পারবো না। তিনটে ভাই, কতগুলো? তিনটে, কতগুলো রয়েছে ভাই? ভাই আমাকে পালাতে হবে। আরে চারটে, ওরে বাপ রে বাপ, পালাও ভাই, চারটে রয়েছে। চারটের সাথে আমি কি করে মারামারি করবো? আরে আমার পেছনে কেন করছে? আর শিট ভাই, কি ওয়েদার, অন্ধকারও হয়ে এসছে আমাকে ভাই। আমার বাড়ি কোন দিকে ছিল?
হোয়াট দ্য ফাক ভাই বাড়ি কোন দিকে ছিল আমার? আরে এরা আমার পেছন কেন করছে ভাই? সরি ভুল হয়ে গেছে, আমি একটা উল চুরি করেছি, এনে ভাই তোর উল। আমি যাচ্ছি, আমি এখান থেকে পালাচ্ছি ভাই। আমি যদি জলের ভিতর, আরে বৃষ্টি হচ্ছে কেন, আমি যদি জলের ভিতর লাফ মারি তাহলে কি আমি বেঁচে যাবো? তোরা জলের ভেতর তো আসতে পারবি না, এবার কি করবি বল? হোয়াট দ্য হেল, এরা জলের ওপর দিয়েও আসতে পারে। শিট, আমার বাড়ি কোন দিকে ছিল? আরে ভাই আমার বাড়ি এই তো হ্যাঁ ভাই, চলো আমার বাড়ি দেখতে পেয়েছি। কিন্তু এরা আমার এখনো পেছন করছে, আমি তাড়াতাড়ি চলে যাই। রাত্রেবেলা দেখছি ভাই এদেরকে, আমি রাত্রেবেলা আমি এদের ওপর অ্যাটাক করবো। আমি ফুল বডি আর্মার পরে আমার যে এনচ্যান্টিং তরোয়াল আছে ওগুলো নিয়ে এসে দেখছি এদেরকে। আমি ভাই মারামারি করতে পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু এরা ভাই আমাকে ফালতু মেরেছে, আমি কিছু করিও নি। আমি জাস্ট দেখতে গেছিলাম কি চলছে, আমি জানতাম না ওগুলো কী জিনিস, আমি জাস্ট ওই জিনিসটাকে দেখতে গেছিলাম, তাতেই ওরা মেরেছে আমাকে। হ্যাঁ আমি একটা উল চুরি করেছিলাম, যেটা আমার করা আই থিঙ্ক উচিত হয়নি, বাট আমি ওদেরকে মারবো এবার গিয়ে। এবার আমি ছাড়ছি না, আসছে না তো আবার দেখা গেলো এখানেও চলে আসলো। এই আসলে কি ভাই আমি দরজা বন্ধ করে দেবো, দরজা থোড়াই খুলতে পারবে। ওকে আমি চলে এসেছি আমার বাড়িতে। এবার না আমাকে কি করতে হবে, আমি রাত্রেবেলা যাবো, রাত্রেবেলা একদম লুকিয়ে গিয়ে ওদের উপর হামলা করে দেবো, তাহলে ওরা বুঝতে পারবে না অন্ধকারের মধ্যে, ঠিক আছে। আর এখন বৃষ্টিও পড়ছে। আরে এই গরু চোর, কেমন আছিস, কি করছিস? তোরা ছেলে মেয়ে দিসনি? এদের সাথে একটু কথা বলিনি। এই তোরা ছেলে মেয়ে দিসনি? তোদের বাচ্চা হয়নি? আর মাইগুলো ঘুমিয়ে পড়লো ভাই, আমি আসলাম আর ঘুমিয়ে পড়লো। আমাকে এত ইগনোর কেন করে এরা? ঠিক আছে ভাই চলো আমরা যুদ্ধের জন্য তৈরি করি, কারণ আমরা রাত্রেবেলা প্লেজারের ওপর হামলা করব। কিন্তু রাত্রে ভাই মবও স্পন হয় না, ও কোনো ব্যাপার না, মেরে দেবো। এই যে আমার এনচ্যান্টিং তরোয়াল, আমার জুতো, প্যান্ট, জামা, আমার হেলমেট আর আমার শিল্ড সব কিছু নিয়ে নিয়েছি। ওকে তো গাইজ আমরা যুদ্ধের জন্য একদম রেডি। আমরা রাত্রেবেলা প্লেজারদের ওপর হামলা করব। আমি জানি না ভাই আমি ওদের সাথে পারবো কিনা, কারণ ওরা অনেকগুলো রয়েছে, লিটারালি ভাই অনেকগুলো রয়েছে ওরা। কিন্তু হ্যাঁ ওরা আমাকে ফালতু মেরেছে, তো আমি ওদের ওপর অ্যাটাক করবো, ওদের জিনিসপত্র লুট করে নিয়ে চলে আসবো। আমার খুব রাগ হয়ে গেছে ভাই ওদের ওপর, আমি কিছু বলিও নি, ফালতু আমাকে মেরেছে। কিন্তু কথা হলো আমি এখান থেকে বেরোলেই আমার মব স্পন হবে। কোনো ব্যাপার না ভাই, আমার কাছে ফুল বডি আর্মার আছে, সব মেরে দেবো, কোনো অসুবিধা নেই। একটু বেশি অন্ধকার না ভাই, তার মধ্যে বৃষ্টি পড়ছে, যাওয়াটা কি ঠিক হবে? আরে চলো যা হবে দেখা যাবে। ভয় থোড়াই পাই, আমাকে আবার একটা নৌকা বানাতে হতো ভাই, আমি নৌকা বানাতে আবার ভুলে গেছি। কোনো ব্যাপার না, সাঁতরে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে রাত্রেবেলা যদি আমি ভুল রাস্তায় চলে যাই কোনোভাবে, তাহলে আমি হারিয়ে যাবো, আমি আমার বাড়িতে ফিরে আসতে পারবো না। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। চলো শুধু গিয়ে আমাকে ওদেরকে মারতে হবে, আমি না পেছন দিক দিয়ে গিয়ে ঘুরে মারবো, সবার আগে একে মেরে দেখি সব ঠিক আছে তো। ও এনচ্যান্টিং তরোয়াল একবারে মরে যায়, নাইস। আমি একবার দূরবীন দিয়ে দেখে নিই সব ঠিক আছে কিনা। এই আমার কাছে খাবারও আছে, তো আমি যদি মার খাই তো আমি মেরেও দিতে পারবো। ও শিট, এখানে তো মব স্পন হয়েছে, ওরা তো জেনে যাবে, দূরে নিয়ে যাই। আরে তোরা আসছিস কি করে ভাই? আমার কাছে তরোয়াল আছে জানিস এনচ্যান্টিং করা। হ্যাঁ আমার কাছে আছিস তোরা, আর কে আসবি? আছিস আর কেউ? হ্যাঁ কেউ নেই আর। ওকে দাঁড়াও আমাকে দেখতে দাও। এক তো অন্ধকারে আমি কিছু এক তো অন্ধকার, তার মধ্যে বৃষ্টি, আমি দেখবো কি করে কিছু? সবই তো কালা দেখতে পাই। আই থিঙ্ক না গাইস, প্ল্যান চেঞ্জ, রাত্রে করা যাবে না অ্যাটাক, কারণ আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না। সকালে অ্যাটাক করতে হবে ভাই, রাত্রেবেলা একদম পুরোপুরি অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার ফিরে যাচ্ছি, ঘুমিয়ে পড়বো আজকে। কাল সকালবেলা উঠে একদম ভোরবেলা অ্যাটাক করবো। আই থিঙ্ক এটাই বেস্ট হবে। আমি এক কাজ করি, আমার কাছে যখন তরোয়াল রয়েছে আমি একটু মব মেরে নিই, তাহলে আমার একটু এক্সপিও বাড়বে। আর আমার না এই এক্সপি ফার্মটাও ভালো লাগে না, কারণ অনেক টাইম বসে থাকতে হয়, তারপরে মব স্পন হয়। সো ওর থেকে ভাই আমি এরকম ঘুরে মব মারি, তাতে আমি বেশি এক্সপি পেয়ে যাই। সো আমি না এক্সপি ফার্মটাও ভাঙবো। আর আয়রন ফার্মটা তো আমাকে ভাঙতেই হবে, কারণ ওই আয়রনই দিচ্ছে না আমাকে আয়রন ফার্ম থেকে। তুই এদিকে আয়। আরে ভাই কত দূর চলে গেল, তুইও আয়, এক্সপি দিয়ে যা আমাকে। আরে বাবা রে বাবা, তাহলে এক এক্সপিও বাড়িনি, এতগুলো মব মারলাম। ঠিক আছে আমি গিয়ে এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে অ্যাটাক করতে হবে, কারণ আমি রাত্রেবেলা কিছু দেখতে পাচ্ছি না। দেখা গেলো আমি এমনভাবে ঘুরে গেলাম, গিয়ে ওরা আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, তখন আমি কেস খেয়ে যাবো, যেটা আমি চাইছি না। তো এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালবেলা একদম ভোরবেলা ওরা মনে হয় ঘুমাবে, তখনই হামলা করে দেবো ওদের ওপর, ওটাই বেস্ট হবে। আর একবার আমি দেখে নিই আমার ভিলেজার সব ঠিক আছে কিনা, কারণ ওদের ওখানেও মব স্পন হতে পারে মাঝে মাঝে, কারণ খুব মব স্পন হচ্ছে আমার এখানে, আমি জানি না কেন। তোরা সব ঠিক আছিস তো? একদম। আর তুমি কাকা একদম বাড়িয়া। এর চোখ থালা সবসময় লালই থাকে, আমার ওপর রেগে থাকে সবসময়, কি জানি ওর পদে আমি কি কাঠি করেছি। ওকে আমি যাচ্ছি ভাই ঘুমাতে, কাল সকালবেলা অ্যাটাক হবে, রাত্রেবেলার প্ল্যান ফেল হয়ে গেছে। চলো
গুড নাইট। The next morning. ওকে ভাই, সকাল হয়ে গেছে আর এবার আমি অ্যাটাক করতে যাবো ওদের ওপর। আমি সারা রাত অনেক প্ল্যান করেছি কি করে ওদের ওপর অ্যাটাক করা যায়। একদম পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে অ্যাটাক করব। আশা করি আমি মরবো না, তাহলেই হবে। কারণ আমি এত প্ল্যান করেছি, এত কিছু করেছি, এত দামি দামি তরোয়াল অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি, আর গিয়ে যদি প্রথমেই মরে যায় কেমন লাগবে, তাই না? তো আমাকে খুব ভালোভাবে মন দিয়ে আমি না বোর্ড নিয়ে আসতে ভুলে গেছি। এবার আমি বোর্ড নিয়ে যাবো। প্রত্যেকবার আমি সাঁতরে যাবো না ভাই, মানে আমার কাছে বোর্ড আছে, আমি কেন সাঁতরে যাবো, তাই না? আমি বোর্ড নিয়ে যাবো এবার। আর আমাকে প্লিজ একটু বলো কি আয়রন ফার্মটা কি করব আমি, আমার মাথায় একদম কাজ করছে না। যা আয়রন আছে আমার কিছুদিন তো চলে যাবে, বাট আমাকে আয়রন ফার্ম বানাতে হবে ভাই বড়, কারণ কাজ করছে না। আর কেন কাজ করছে না সেটাও আমাকে বলে দিও, কি হয়েছে আয়রন ফার্মে। সব কিছু তো ঠিক আছে। বোর্ড না, বোর্ড আই থিঙ্ক এখানে থাকার কথা। এই তো আছে, চলো বোর্ড নিয়ে নিয়েছি আমরা। আর হ্যাঁ, আমি এই এক্সপি ফার্মটা ভেঙে দেবো আই থিঙ্ক। ওই দেখো একটা পড়েছে, মানে অনেক পরে পরে ওখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে অনেক পরে ভাই মব স্পন হয়। সো আই ডোন্ট থিঙ্ক ওটা কোনো কাজের। ওর থেকে আমি রাত্রেবেলা ঘুরে ঘুরে মব মারি, ওতে আমার এক্সপি বেশি কালেক্ট হয়ে যায়। তো চলো ভাই, তরোয়াল মনোয়াল নিয়ে একদম রেডি আমি। আর এবার হবে যুদ্ধ, সবাইকে মেরে দেবো আমি গিয়ে, শুধু হেগে না দিই ভাই। আর এবার আমার কাছে বোর্ডও আছে, সো বোর্ড পাতো, বোর্ডে বসো অ্যান্ড চলো যাওয়া যাক। দেখেছো ভাই বোর্ডে কি তাড়াতাড়ি যাই। লেটস গো। বোর্ড থেকে নামে কি করে, আরে বোর্ড থেকে নামে কি করে ভুলে গেছি। আরে হ্যাঁ 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 মনে পড়েছে, আমি আলাদাই নুব ভাই, আমি আলাদাই নুব। বোর্ডটা নিয়ে নে আবার, চলো। ওকে, এবার তো আমি রাস্তা বলবো না, আমি এতবার যাওয়া আসা করেছি, আমার রাস্তা একদম মুখস্থ হয়ে গেছে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে আসতে হবে। আমার কাছে না তীর ধনুক নেই, এদের কাছে তীর ধনুক আছে, এটা না দূর থেকে মারতে পারে, আমাকে কাছে গিয়ে মারতে হবে, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ আমার। কিন্তু কোনো ব্যাপার না, কাছে গিয়ে মেরে দেবো ওদেরকে। 4টে না 5টাই তো রয়েছে, বেশি নেই। চলো ওকে, আমি যুদ্ধক্ষেত্রে চলে এসেছি। এবার এরা গেল কোথায়? হোয়াট দ্য হেল? ওই তো ওই তো ওই তো ওই তো, এই যে আমার তরোয়াল। চলো এবার এবার তোদের কে বাঁচাবে? আগের দিন খুব মারছিলিস। ও ভাই এখনো মারছে আমাকে। মরিয়া মরিয়া। আর কেউ আছিস? আছিস আর কেউ আসিস আমার সাথে মারামারি করবি? হোয়াট দ্য হেল ভাই, কালকে আরো 2-3টে ছিল, ওরা গেল কোথায়? হ্যালো, আর কেউ আছো? এটা কি জিনিস? ওরে আরে কাকা, তুমি এখানে কি করছো? তুমি আমার সামনে আসো। কালকে তো খুব মারছিলে আমার কাছে যখন কিছু ছিল না। এ ভাই এটা কি জিনিস? এগুলো ভূত নাকি? এগুলো কি জিনিস আবার? আমাকে কমেন্টে লিখবা তো এগুলো কি জিনিস। এখন আমি ছাড়ছি না এদেরকে ভাই। আমি এত জিনিসপত্র নিয়ে আসলাম মারামারি করার জন্য, মাত্র 2টো ছিল। হ্যাঁ, আরে কেউ নেই? আমি সবকিছু লুট করে নিয়ে যাবো ভাই। আমাকে না একটা পিকেক্সও আনা উচিত ছিল, তো এগুলো আমি সব ভেঙে নিয়ে যেতাম। এক কাজ করি, হাত দিয়ে ভেঙে নিয়ে যাই না। চলো এগুলো নিয়ে যাই, এগুলো আই থিঙ্ক আমার কাজে দেবে। এখানে পাইনাপেল না পামকিন কি বলে এগুলোকে, হ্যাঁ এগুলো সব নিয়ে যাই। আমি যা পাই সব নিয়ে যাব, কারণ এরা আমাকে মারছিল ফালতু ফালতু। এদেরকে একদম পুরো লুট করব আমি। আর কি আছে, এটাও নিয়ে যাই। হ্যাঁ, আমাকে এই বিল্ডিংটাই গিয়ে দেখতে হবে। হ্যাঁ, বিল্ডিংটায় কিছু আছে নাকি। ও ভাই, ওখানে আরেকটা দাঁড়িয়ে রয়েছে। তুইও আমাকে মারছিস না কালকে? আয় 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 আয়। কি হলো, এবার মারতে পারছিস না কেন? হ্যাঁ, কালকে অনেক মারছিলিস। চলো, আমি 3টে মেরে দিয়েছি ভাই। 3টেই ছিল আশা করি। এবার আমি এই বিল্ডিংটার ভিতরে গিয়ে দেখি কি পাই। মানে এত গার্ড দিচ্ছে ওরা, নিশ্চয়ই ডায়মন্ড হিরে, মানে সোনা টোনা এরকম একদম লুকিয়ে রাখবে কিছু না কিছু। কিছু নেই এদের কাছে। হ্যাঁ বাট, আরে এই তো চেস্ট, আর এর ভেতরে আছে। আমি কিছু ভুল করেছি? এর ভিতর কিছু নেই কেন? আই থিঙ্ক এর ভিতর কিছু তো থাকার কথা না। আমার আয়রন ফার্ম কাজ করছে না, চেস্টেও কিছু নেই। আমার গেমে কিছু গড়বড় হয়েছে নাকি ভাই? আরে কিছু তো থাকবে। ফাঁকা চেস্ট ওরা থোড়াই গার্ড করছিল এতক্ষণ ধরে। যাই না ভাই, আমার আশা পুরো ফালতু হয়ে গেল। মানে আমি এত তামঝাম করলাম, এত প্ল্যান বানালাম ফাঁকা চেস্টের জন্য লিটারালি। তোদেরকে মেরে আমি করি, আর কি করব? মাথা খারাপ হয়ে গেছে আমার। এক তো কিছু নেই, তোরা রক্ষা কি জিনিস করছিস? খালি চেস্ট রক্ষা করছিস তোরা। আই থিঙ্ক এটা এদের বাড়ি নাকি? কি জিনিসটা কি এটাকে এরা রক্ষা কেন করছে? কি আছে এর ভেতরে? আই থিঙ্ক আমাকে না এই জায়গাটা পুরো মাইনিং করতে হবে, একসময় গিয়ে দেখতে হবে নিচে কিছু লুকিয়ে রেখেছে কিনা। আমি এক কাজ করি, ফাঁকা হাতে তো যাওয়া যাবে না, তো আমি এগুলো নিয়ে যাই। আর কি করব, কিছু তো নিয়ে যেতে হবে তাই না ভাই? মানে আমি এসছি ফালতু ফালতু মারামারি করছি, কিছু তো নিয়ে যাই। এগুলোই নিয়ে যাই। আর এই যে পাম্পকিন আছে এগুলোকেও নিয়ে যাবো। আর এই জিনিসটাও তো রয়েছে না, এই যে ভূতের মতো কি যেন দেখতে। আরে আরেকটা কোথা দিয়ে আসছে এরা? কোন ফুটো দিয়ে বেরোচ্ছে? তোরা আসছিস কোথা দিয়ে ভাই? ওকে চলো, আমি একবার ভালো করে দেখিনি কিছু মিস করেছি নাকি। আই থিঙ্ক কিছু। আরে ভাই আরামসে। আরে ওট
আরেকটা এসছে ভাইরা, কোথা দিয়ে আসছে? এর মাথায় আবার পতাকা রয়েছে, তো ওরে তো দিয়েছি আমি। পতাকা পেয়ে গেছি ভাই, ওর পতাকা আমি মাথায় লাগিয়ে ঘুরবো এরপর। ভাই লিটারালি সত্যি কিছু নেই, আমি এত খানিক মারামারি করলাম, এত কিছু করলাম ফালতু, কোনো কারণ ছাড়াই। কয়েকটা পামকিন পেয়েছি আমি, শুধু এক কাজ করে চেষ্টাও নিয়ে যাই, মানে কিছু তো পাবো না তাই না, কিছু তো নিয়ে যেতে হবে। ওকে, আমি এত দূর এসে এত মারামারি প্ল্যান করে আমি কি পেলাম? কয়েকটা পামকিন, একটা চেস্ট। চলো ভাই আমি রিটার্ন যাই বাড়িতে। আর যেতে যেতে আবার মাইগুলো মনে হয় আসবে একটা দুটো। আছিস আর কেউ? আই থিঙ্ক আর কেউ নেই ভাই, আমি যাই আমার বাড়িতে। আর আমাকে মনে করে বলে দিও এরা কি করে, এই যে এই ছোট ছোট দুটো ভূত, এরা কোন কাজে লাগে, তাহলে আমি আমার ওয়ার্ল্ডে নিয়ে যাব, মানে আমার জায়গায় নিয়ে যাব বাড়িতে। ওয়েট আ সেকেন্ড, আমার ইয়ে কোথায়, নৌকা কোথায়, আমার বোট কোথায় ভাই? এই তো আমার ভাই, বোট না নিয়ে আমি চলে যাচ্ছিলাম। আমি কিছু চাই না ভাই, আমি বহুত কিপটে, আমার বোট আমাকে দাও ফেরত। হ্যাঁ চলো, আমি বোর্ডে চড়ে আবার যাবো না রিটার্ন। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, অর্ধেক চাঁদ। অ্যান্ড আমি মনে হচ্ছে অন্ধকারের মধ্যে আমি বাড়ি হারিয়ে ফেলেছি, সেটা আমি বাড়ি হারিয়ে ফেলেছি, সত্যি সত্যি আমি বাড়ি হারিয়ে না, হারাইনি। উফ, আমি এত নুব ভাই, এখান থেকে এইটুকু আমি হারিয়ে যাই। ওকে, তো আমার প্ল্যান তো সাকসেসফুল হলো না। আরে জম্বি দ্বারা আমি টেক্সপি কালেক্ট করিনি এদেরকে মেরে, তাই না? তুইও আয় 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 আয়, তুইও আয়। ওরে ভাই ভাই কতগুলো, এখানে তো জম্বি অ্যাপোক্যালিপস। ওরে ক্রিপার, এই দাঁড়ো দাঁড়ো, ক্রিপার ফাটিয়ে এদেরকে মারবো আমি। ফাট, আবে ফাটছে না, ও আমার পদে এসেই ফাটবে। আরে মরে যা মরে যা মরে যা। ওয়ে, ও মরেনি ভাই, মেরে দিয়েছি, মানে ফাটেনি, মেরে দিয়েছি আমি। আমার বোট কোথায়? চলো, ওকে আমি রিটার্ন চলে এসেছি আমার বাড়িতে। অ্যান্ড আই থিঙ্ক আমাদের প্ল্যান খুব, আপনি বোর্ড এখানে কেন লাগলো? বোর্ড হ্যাঁ, তো যেটা বলছি, আমাদের প্ল্যান আই থিঙ্ক বৃথা হয়ে গেছে, কারণ আমি যে প্ল্যান বানিয়ে গেছিলাম কি ওখানে লুট পাবো ওখানে বা কিছু পাবো, কিছুই পাইনি, হয়নি ভাই কিছুই যেরকম প্ল্যান করেছিলাম। কিন্তু হ্যাঁ যাই হোক ভাই, মজা তো এসছে, লাইক ওদেরকে মারতে আমার মজা আসছিল প্রচুর। আর আমার এই আয়রন ফার্ম আর এক্সপি ফার্মের কিছু করতে হবে, সো আমি ভাবছি নেক্সট এপিসোডে এগুলো নিয়ে কিছু একটা বানিয়ে দেবো বা কিছু একটা বানাবো নতুন করে, কারণ এই দুটোই অকেজো কোনো কাজের না।